আজকে আমি চায়নাতে পড়ালেখা করার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে আলোচনা করব। সামনে সেপ্টেম্বর ইনটেক আসতেছে, অনেকে হয়তো চায়নাতে পড়তে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন। এখন আপনাদের চায়না পড়তে যাওয়া উচিত কি উচিত না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করব। আমি চায়না শিদিয়ান ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। সো এখানে আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আজকে যে ব্যাপারগুলো আমি আলোচনা করব এগুলো আপনি কোনো চ্যাট জিপিটি হোক বা অন্য কোনো ভিডিওতে হয়তো পাবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, যদি আপনারা আসলেই চায়নাতে পড়তে যাইতে চান। সো প্রথমে আমরা চায়নাতে পড়ালেখা করার যে অ্যাডভান্টেজগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত বলতে হয় চায়না হচ্ছে পৃথিবীর সেকেন্ড ইকোনমি, তার মানে আফটার আমেরিকা চায়না হচ্ছে সেকেন্ড ইকোনমি পুরো বিশ্বে। যেহেতু তারা পৃথিবীর বড় একটা ইকোনমি দখল করে আছে, সুতরাং তারা জ্ঞান বিজ্ঞান টেকনোলজি বা এডুকেশন সব সেক্টরে তারা অনেক পরিমাণ ইনভেস্ট কিন্তু করছে। আপনারা দেখবেন পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, আমেরিকা বলেন ইউরোপ বলেন বা চায়নার যে পরম শত্রু দেশ, তার ওখানে বিভিন্ন প্রোডাক্টে দেখবেন মেড ইন চায়না। তা তারা ওই লেভেলে চলে গেছে, যার কারণে তাদের আসলে এডুকেশন থেকে শুরু করে সব জায়গায় অনেক ইনভেস্ট আছে। আপনি দেখবেন চায়নার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, এটা একটা অ্যাডভান্টেজের ব্যাপার। কারণ দেখা গেল ফর এক্সাম্পল আপনি বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিলেন, কিন্তু বাংলাদেশে তো কম্পিটিশন অনেক বেশি, সবাই চান্স পাবে না, খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি ইজিলি চায়নাতে একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ। এবং চায়নার ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে অনেক ভালো। বাংলাদেশের ইউনিভার্সিটির তুলনায় চায়নার অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো র্যাঙ্কিংয়ে খুবই ভালো। যেমন টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো যদি আপনি দেখেন, সেখানে চিংহুয়া ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটি, সাংহাই জিওটং ইউনিভার্সিটি, শিয়ান জিওটং ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো ধারে কাছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নেই। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চায়নার ইউনিভার্সিটি কিন্তু কোনোটার চেয়ে খুব খারাপ এমনটা না, কারণ সবগুলোই পাবলিক ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটি, এবং সবগুলো ইউনিভার্সিটি গভর্নমেন্ট খুব ক্লোজলি কন্ট্রোল করে। যেহেতু কমিউনিস্ট কান্ট্রি আপনারা জানেন, যার কারণে সবগুলো ইউনিভার্সিটি সরকারের খুব কন্ট্রোলে থাকে। এবং চায়নার প্রত্যেকটি ইউনিভার্সিটি খুব সুন্দর, একটা আর একটার চেয়ে মোটেও কম না। আপনি চিন্তাও করতে পারবেন, আপনি যখন ধরেন চায়নাতে পড়তে যাবেন বা যখন চায়নাতে আপনার ইউনিভার্সিটিতে রিস্ক করবেন, তখন আপনি সবারই এরকম একটা অনুভূতি হয়। আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, যে বিলিভ করা যায় না যে এত সুন্দর একটা ইউনিভার্সিটির ছাত্র আমি। তা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এরকম। আর এটা একটা অ্যাডভান্টেজ বললাম আর কি। এরপর সবচেয়ে বেশি দরকার আমাদের যেটা, আমরা তো পড়তে যাব তাই না, তাহলে পড়তে গেলে ওখানে পড়ালেখার কোয়ালিটি কেমন। ডেফিনেটলি যদি আপনি ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে পড়ালেখা করেন, ইঞ্জিনিয়ারিংয়ে তাদের ল্যাব ফ্যাসিলিটি থেকে শুরু করে টিচাররা খুবই নলেজেবল, আর ল্যাব ফ্যাসিলিটি অনেক হাই। এটা ইভেন বাংলাদেশে অনেক বড় বড় ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি তো এত ভালো ল্যাব ফ্যাসিলিটি আপনি পাবেন না। এছাড়া তাদের হচ্ছে ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমাম ফান্ডিং আসে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, যেমন হুয়াওয়ে থেকে শুরু করে বড় বড় যে লেনোভো বা এরকম যে কোম্পানিগুলো আছে, তারা হচ্ছে রিসার্চের জন্য বিভিন্ন ফান্ডিং করে। তা যার কারণে ফান্ডিংয়ের কোনো অভাব নেই, ল্যাবের কোনো অভাব নেই, পড়ালেখা করার সুযোগ আছে অনেক। থিওরিটিক্যাল পড়া চাইতে দেখা যায় প্র্যাকটিক্যাল পড়ায় চাইনিজরা গুরুত্ব অনেক বেশি দেয়। সুতরাং আপনি যে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবেন, এটা অন্য কোনো দেশে আসলে সম্ভব না। মেডিকেলের কথা বললে মেডিকেলও ওকে, কারণ দেখা যায় অনেকে আমরা বাংলাদেশে মেডিকেল এক্সাম দিই, এক্সাম দিয়ে হচ্ছে আমাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে ওটা ফুলফিল করা যায় না। তা সেক্ষেত্রে চায়না বাদে যদি আপনি পৃথিবীর অন্য কোনো দেশে এমবিবিএস করতে যান, যে পরিমাণ খরচ এটা বিয়ার করা বাংলাদেশে অনেক পরিবারের পক্ষে সম্ভব না। সেখানে মোটামুটি বাংলাদেশের মতো কস্টিংয়ে আপনি চায়না থেকে পড়ে আসতে পারবেন। আর ওই যে মিনিমাম রিকোয়ারমেন্টের যে ব্যাপারগুলো, এগুলো ওইভাবে আসলে থাকে না। তো এইগুলো বেনিফিট তো আছেই। আর একটা খুব বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের মেডিকেলগুলো কিন্তু ইউনিভার্সিটি না, এগুলো সব মেডিকেল কলেজ। তা সেখানে আপনি চায়নাতে মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস করতে পারতেছেন। তা বাংলাদেশে ব্যাক করার পরে দেখা যায় আপনাকে হয়তো একটা এক্সাম দিতে হবে প্র্যাকটিস করার জন্য। এটা অত বেশি ডিফিকাল্ট হয় না, কারণ আপনি তো যে পড়ালেখা করে আসবেন, পড়ালেখা ছাড়া তো পাস করতে পারবেন না। তা সেক্ষেত্রে ডেফিনেটলি বাংলাদেশে ব্যাক করার পর আপনি একটা এক্সাম দিয়ে তারপর মেডিকেল প্র্যাকটিস শুরু করতে পারবেন। আর যদি আপনার ইচ্ছা থাকে যে না আমি চায়না থেকে এমবিবিএস কমপ্লিট করে অন্য কোনো কান্ট্রিতে চলে যাব, সেক্ষেত্রে বাংলাদেশের যে ডিগ্রি তার চাইতে চায়নার ডিগ্রি অবশ্যই বেশি ভ্যালুয়েবল হবে, কারণ আপনি অলরেডি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এম্বাসি কিন্তু আপনাকে ভ্যালুটা বেশি দিবে। তো এইগুলো তো বেনিফিট আছেই। আপনি ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ডিগ্রি নেন বা হচ্ছে এমবিবিএস ডিগ্রি নেন, দুইটাই আমার মনে হয় যে অনেক বেটার হবে। এরপর অ্যাডভান্টেজের কথা যদি বলি, চায়নার সিকিউরিটি, লাইফ সিকিউরিটি অনেক বেশি। আপনি এটা যদি চায়নাতে পড়তে যান, তারপর যখন ব্যাক করবেন বাংলাদেশে চলে আসবেন, তখন এটা মিস করবেন। এইটা সবচাইতে মিস করবেন যে ওখানে একটা সিকিউর লাইফ আছে।
আপনি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যখন হচ্ছে আমরা রাস্তাঘাটে ঘুরতাম বা মেট্রো রেলে যাইতাম, দেখা যায় আমরা বাংলাদেশে কী করি, বারবার মোবাইলটা চেক করি যে মোবাইলটা আছে কি না পকেটে। তা চায়নাতে এরকম আপনি ভুলেই যাবেন, এটা আপনার কনসার্ন হয় লাগবে না যে আসলে আপনার লাইফ সেফটি বা হচ্ছে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে কিনা, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। তো এরকম একটা লাইফ। এরপর হচ্ছে পেমেন্টের ব্যাপার যদি বলি, চায়নাতে আসলে আমরা যে কাগজের নোট ব্যবহার করি, পয়সা ব্যবহার করি, এগুলো আপনি ভুলে যাবেন, টোটালি ভুলে যাবেন যে কাগজের নোট ব্যবহার করার একটা ব্যাপার আছে। কারণ চায়নাতে আপনি উইপে বা আলিপে এরকম বিভিন্ন অ্যাপ আছে, এগুলো দিয়ে আপনি চার দোকানের বিল থেকে শুরু করে যে কোনো বিল আপনি মোবাইলের মাধ্যমে পে করবেন। আমরা তো আমেরিকা বা ইউরোপ এগুলাকে স্ট্যান্ডার্ড ধরি, তারাও এখনও কার্ড ইউজ করে, কিন্তু চাইনিজরা কার্ডও ইউজ করে না, এরকম লেভেলে তারা চলে গেছে। আপনি চায়নার যে কোনো জায়গায় চলে যান, আপনার সাথে যদি মোবাইল থাকে আর মোবাইলে চার্জ থাকে, আপনার কোনো টেনশন নেই, তাহলে আপনি যে কোনো পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন। এই হচ্ছে চায়নার লাইফ। আরও যদি কিছু অ্যাডভান্টেজের কথা বলি, আসলে ওখানে সাইকেল খুবই অ্যাভেলেবেল, ওরা সাইকেলের খুবই গুরুত্ব দেয়। আপনার সাইকেল পার্সোনালি কেনার দরকার নেই, এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তাদের সাইকেল আপনি যে কোনো জায়গায় যাবেন দেখুন সাইকেল আছে, আপনি জাস্ট একটা অ্যাপ ইনস্টল করে রাখবেন, ওইটা দিয়ে সাইকেলটাকে স্ক্যান করবেন, তারপর আপনি নিয়ে যে কোনো জায়গায় চলে যাবেন। ইভেন আপনি ওইটা পাহারা দেওয়ারও দরকার নেই। ধরেন আপনি হচ্ছে কারণ বাজার থেকে সাইকেল নিলেন, নিয়ে হচ্ছে ফার্মগেট গেলেন, ফার্মগেট গিয়ে ওখানে রেখে আপনি চলে যাবেন, আপনার কোনো সমস্যা নেই। তা এরকম একটা লাইফ আপনি চায়নাতে পাবেন। আর আরেকটা বেনিফিট হচ্ছে চায়নাতে অনেক বাঙালি আপনি পেয়ে যাবেন, আপনার আশপাশে অনেক বাঙালি, পাকিস্তানি এরকম মানুষজন থাকে, সুতরাং সহজেই আপনি একটা এনভায়রনমেন্ট বা একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করতে পারবেন। তো এগুলো হচ্ছে কিছু বেনিফিট বা অ্যাডভান্টেজের কথা বললাম, কিন্তু অ্যাডভান্টেজের পাশাপাশি কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকে। আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা বিদেশে পড়ালেখা করতে যাই, আমাদের একটা ইন্টেনশন থাকে যে আমি ওখানে গিয়ে সেটেল হব বা ওখানে গিয়ে একটা পড়ালেখা শেষ করে একটা চাকরি বাকরি করবো। বেশিরভাগ ক্ষেত্রে যারা আমরা কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপ বা এইসব কান্ট্রিতে যাই, দেখা যায় পড়ালেখা করে ওখানে আমরা থেকে যাচ্ছি। কিন্তু চায়নাতে এটা সম্ভব না। আপনি চায়নাতে যদি পড়ালেখা করতে যান, পড়ালেখা করার ইন্টেনশন নিয়েই যাবেন, পড়ালেখা শেষ আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে, অথবা আপনি অন্য কোনো কান্ট্রিতে ব্যাক করতে পারেন চায়না থেকে। সেক্ষেত্রে ইজি হবে, কারণ আপনি অলরেডি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সুতরাং সেক্ষেত্রে আপনি একটা বেনিফিট পাবেন। আর চায়না রেসিডেন্সি ভিসা থাকা অবস্থায় আপনি চায়না থেকেও অ্যাম্বাসি ফেস করার সুযোগ আছে, তবে চায়নাতে থাকার সুযোগ খুবই কম। যদি না আপনি ভালো চাইনিজ শিখে ফেলতে পারেন, আপনার পড়ালেখা খুবই ভালো হয়, সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় আপনার ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়ে যাইতে পারেন বা কোনো একটা ভালো কোম্পানিতে আপনি জব পেয়ে যেতে পারেন। তবে এটা খুবই রেয়ার, এটা মাথায় নিয়ে আসলে চায়না যাওয়ার দরকার নেই। যদি আপনি পেয়ে যান, সো এটা খুবই ভালো একটা লাক, কিন্তু ওই আশা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর একটা ব্যাপার হচ্ছে, চায়নাতে যখন আপনি পড়তে যাবেন, ওখানে পার্ট টাইম জব করার কোনো ফ্যাসিলিটি নেই। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ আমার বলা হয় না, এটা হচ্ছে স্কলারশিপের যে ব্যাপারটা। চায়নাতে মানুষ পড়তে যায় মূলত স্কলারশিপের জন্যই। চায়নাতে হিউজ স্কলারশিপ পাওয়া যায়, যেমন সিএসসি স্কলারশিপ আছে, এটা সরাসরি চায়না গভর্নমেন্ট প্রোভাইড করে। এটা হিউজ একটা স্কলারশিপ পাওয়া যায়। আপনি যদি মাস্টার্সে পড়তে যান, দেখা যায় বাংলা টাকার প্রায় 35 থেকে 40 হাজার টাকা চলে আসে। তা সেক্ষেত্রে আপনার পড়ালেখা টোটালি ফ্রি, আপনার অ্যাকোমোডেশন টোটালি ফ্রি, উল্টা আপনি মান্থলি একটা টাকা পাচ্ছেন। এই টাকা দিয়ে আপনার পরিবারকে আপনি আরও সাপোর্ট দিতে পারবেন। তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বেনিফিট। তবে সিএসসি স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আইএলটিএস দিতে হবে, এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না, তবে কম্পিটিশন যথেষ্ট বেশি। আপনার আইএলটিএস না থাকলে আপনি সহজে সিএসসিতে চান্স পাবেন না, যার কারণে আইএলটিএস যদি আপনার থাকে তাহলে সিএসসি স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে যদি সিএসসি স্কলারশিপ না পান, তাহলে মন খারাপ করার কিছু নেই, কারণ চায়নাতে আরও বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোগ্রাম আছে, যেমন ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, প্রভিন্সিয়াল স্কলারশিপ আছে। যেমন আমি চায়নাতে যেখানে পড়তাম, শিদিয়ান ইউনিভার্সিটি, আমিও কিন্তু সিএসসি স্কলারশিপ পাইছিলাম না। ওখানে হচ্ছে খুয়াশান স্কলারশিপ নামে একটা স্কলারশিপ ছিল, ওই স্কলারশিপের আন্ডারে আমি ছিলাম। তো সেক্ষেত্রে এরকম অনেক ধরনের স্কলারশিপ আছে। আর যদি যারা বিএসসি বা ব্যাচেলর ডিগ্রির জন্য যাবেন, তাদের দেখা যায় ফুল স্কলারশিপ যদি নাও পান, আপনাদের খুবই কম টিউশন ফিতে আপনি পড়ালেখা করতে পারবেন। এই বেনিফিটটা হয়তো পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে আপনি পাবেন না। কম খরচে পড়ালেখা করার জন্য মালয়েশিয়া একটা অপশন আছে, বাট চায়না ফার মোর বেটার দেন মালয়েশিয়া ডেফিনেটলি। চায়নার আর একটা বেনিফিট বলতে হয়, এটা হচ্ছে চাইনিজদের হসপিটালিটি অন্য লেভেলের। তারা ফরেনারদের যথেষ্ট সম্মান করে, ওখানে রেসিজম বলতে তেমন কিছুই নাই। ইভেন করোনা প্যান্ডেমিকের সময় এই জিনিসটা আরও ক্লিয়ার হয়েছে
করোনার সময় দেখা যায় আমরা যারা চায়নাতে ছিলাম, আমাদের লাউসি মানে টিচার যারা আছে তারা আমাদের নিয়মিত খোঁজখবর নিতেন। হলের যে থাকেন শুশু বা চাচা বলা হয়, সে আমাদের খোঁজখবর নিতেন, আমাদের বাজারঘাট করা পর্যন্ত হেল্প করতেন। কিন্তু মালয়েশিয়াতে যেসব স্টুডেন্টরা ছিল দেখা যায় তারা খুবই একটা খারাপ সিচুয়েশনের ভিতর পড়ে গেছিলো। না খেয়েও মানুষের জীবন পার করা লাগছে, দিনের পর দিন চলে গেছে, কেউ কোনো খোঁজখবর নেয়নি। তো এইসব দিক চিন্তা করলে চায়না ডেফিনেটলি অনেক ভালো। উন্নতির দিক থেকে বলেন, হায়ার টেকনোলজির দিক থেকে বলেন, ভালো ভালো ফান্ডিংয়ের দিক, স্কলারশিপের দিক, কম টিউশন, এগুলো সব চিন্তা করলে চায়না অবশ্যই বেটার একটা অপশন। যাই হোক, যেখানে ছিলাম যেহেতু তারা অনেক স্কলারশিপ দিচ্ছে, লো টিউশনে পড়াচ্ছে, সুতরাং আপনার পার্ট টাইম জব করার চিন্তা না করাটাই বেটার। আর পার্ট টাইম জব করার সুযোগও নাই, যদি এটা করেন এটা কিন্তু ইলিগাল। অনেক বাংলাদেশি আছে যারা হচ্ছে চায়নাতে গিয়ে দেখা যায় স্টুডেন্ট ভিসা নিয়ে পরে টুকটাক ব্যবসা করতে পারে, বা হচ্ছে অনেকে পরবর্তী ভাই ব্রাদার যারা হচ্ছে চায়নাতে পড়ালেখা করতে যাবে তাদেরকে হেল্প করতেছে, ওইখান থেকে কিছু টাকা পয়সা নিচ্ছে। তো এরকম বিজনেস টাইপের কাজ আপনি করতে পারেন, সমস্যা নেই, তবে কোনো জব আপনি চায়নাতে করতে পারবেন না। তো এটা একটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে হয় যে ওখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। ম্যাক্সিমাম চাইনিজরা কিন্তু ইংলিশ পারে না। আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করতে যান আপনাকে চাইনিজ ম্যান্ডেটরি শিখতেই হবে, কারণ আপনি বাজারঘাট করা থেকে শুরু করে আপনার তো চাইনিজ না পারলে আপনি তো চলাফেরা করতে পারবেন না। যার কারণে ধীরে ধীরে আপনার চায়না শিখে নিতে হবে। আর আপনি যখন চায়নাতে থাকবেন তারপরে যদি বেসিক চাইনিজ আপনি শিখতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। আমরা যেটা মনে করি চাইনিজ অনেক কঠিন, আসলে কঠিন আবার অত কঠিনও না। কঠিন হচ্ছে পড়তে পারাটা, কারণ ওদের অক্ষরগুলো একটু ডিফিকাল্ট, যে শব্দগুলো আছে এগুলো পড়তে পারা বা লিখতে পারা এটা কঠিন। কিন্তু আপনি কারো কথা শুনে বুঝতেছেন বা নিজে কথা বলার চেষ্টা করতেছেন, এটা কখনোই অত বেশি কঠিন না। ইভেন চাইনিজরা অত বেশি গ্রামারও নাই। তা যার কারণে কিছু ভাষা আপনাকে শিখে নিতে হবে, কারণ চাইনিজরা ম্যাক্সিমাম কিন্তু ওরকম ইংলিশ ভাষা পারে না। এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বড় একটা ব্যারিয়ার, কিন্তু এটা আপনি সহজে ওভারকাম করতে পারবেন আশা করা যায়। আর একটা জিনিস হচ্ছে ফুডের ব্যাপারগুলো। ফুড কস্ট খুবই কম, এটা আর একটা অ্যাডভান্টেজ বলতে হয় যে আপনার মাছ মাংস বা ডিম এগুলোর দাম অনেক কম, ইভেন কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের চাইতেও কম। তবে ভেজিটেবলসের দাম একটু বেশি। তো আপনি চাইলে হচ্ছে হাঁসের মাংস পাওয়া যায় প্রচুর পরিমাণে, তা আপনি হাঁসের মাংস, মুরগি বা ডিম এগুলো বেশি বেশি খাইতে পারেন। আর আমাদের যে ভিটামিনের চাহিদা আছে এটা ফুলফিল করার জন্য আমরা ফ্রুটস খাইতে পারি, ঠিক আছে? যেমন ওখানে বিভিন্ন অরেঞ্জ পাওয়া যায় বা ড্রাগন ফল যেগুলো আছে, এরকম বিভিন্ন ধরনের ফ্রুটস পাওয়া যায়, এগুলোর দাম কিন্তু তুলনামূলক কম। আমি যেটা করতাম পার্সোনালি, আমি বেশিরভাগ সময় হাঁসের মাংস বেশি খাইতাম, আমার হাঁসের মাংস এমনিতেই ফেভারিট। কিন্তু সবজি যে চাহিদাটা থাকে ওটা ফিল আপ করার জন্য আমি অরেঞ্জ খাইতাম বেশি পরিমাণ। সো এটাও অত বড় ডিফিকাল্টি না। আর একটা সমস্যা হচ্ছে আপনি যদি রেস্টুরেন্টে খাইতে চান সেক্ষেত্রে বিয়ার করা কঠিন হয়ে যায়, কারণ রেস্টুরেন্টে ফুডের প্রাইস একটু বেশি থাকে। সো ম্যাক্সিমাম বাঙালিরা যারা যায় চায়নাতে পড়ালেখা করতে তারা হচ্ছে নিজে রান্না করে খায়। তা ম্যাক্সিমাম হোস্টেলে হচ্ছে রান্না করার ব্যবস্থা থাকে, সো আপনি রান্না করে খেতে পারেন। তবে রান্না করে খাওয়ার ক্ষেত্রে আপনার যে মশলাগুলো আছে এগুলো অবশ্যই বাংলাদেশ থেকে নিয়ে যাবেন। যেমন হচ্ছে বিশেষ করে ঝাল মরিচ, যেটা মরিচের পাউডার, আর হচ্ছে হলুদের গুঁড়ি, যেটা এটা কিন্তু চায়নাতে খুব রেয়ারলি পাওয়া যায়, অত বেশি পাওয়া যায় না আর কি। সো আপনি যখন প্রথমবার বাংলাদেশ থেকে যাবেন অবশ্যই সাথে করে কিছু গুঁড়া মরিচ এবং গুঁড়া হলুদ এগুলো নিয়ে যাবেন। আর বেসিক কিছু ময় মশলা যেগুলো আছে এইগুলো আপনি নিয়ে যেতে পারেন। আর চায়নাতে আপনি হালাল ফুড, ম্যাক্সিমাম বড় বড় সিটিতে হালাল ফুড ইজিলি পাওয়া যায়, সো এগুলো খুব একটা সমস্যা নেই। তবে রেস্টুরেন্টে খাইতে গেলে আপনার অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে, সো রান্না করে খাওয়াটাই বেটার। তা এই ছিল আজকে আমার চায়না সম্পর্কে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে আলোচনা করা। কেউ যদি মনে করেন যে আমি বিএসসি কমপ্লিট করে ফেলছি, এখনও চাকরি বাকরি পাচ্ছি না, কিছু একটা করা দরকার, বাপ মা কথা শোনাচ্ছে, বন্ধুবান্ধব চাকরি পেয়ে গেছে, আমি এখনও পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি চায়না যান, পড়ালেখা করে আসেন, সমস্যা নেই। অথবা ধর মেডিকেলে পরীক্ষা দিয়েছেন, বেসিক যে রিকোয়ারমেন্টটা থাকে ফুলফিল করতে পারেন নাই, চায়না যান, পড়ালেখা করে আসেন, কোনো সমস্যা নেই। তবে চায়না গিয়ে সেটেল হওয়ার জন্য পড়ালেখা করতে যাবেন, সমস্যা নেই, কিন্তু সেটেল হওয়ার জন্য যাওয়ার দরকার নেই। থ্যাংক ইউ।